দৈনিক প্রভাতী বাংলাদেশ বাংলার মানুষের কথা বলে। চীন আর জাপানের ধনী মানুষজন যে কফির জন্য হাজার হাজার ডলার খরচ করে সেটা জানলে আপনি চোখ কপালে তুলবেন। কফি তো আমরা সবাই খাই, কিন্তু এমন কফির কথা শুনেছেন যেটা একটি প্রাণীর পায়খানা থেকে আসে? শুনতে আজব লাগলেও এটাই বাস্তব। এই কফির নাম কপি লুওয়াক, আর এটা বানানো হয় এক অবাক করা পদ্ধতিতে, এক ধরনের বিড়ালের মাধ্যমে। এখন চীনে এই কফির চাহিদা এত বেশি যে ধনী ব্যক্তিরা এটাকে তাদের বিলাসিতা ও উচ্চমানের স্বাদের প্রতীক হিসেবে দেখে। আর জাপানের মানুষজন তো এমনিতেই ভিন্ন স্বাদের খাবারের প্রতি বেশ কৌতূহলী, তাই এই কফিও তাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের দামি রেস্টুরেন্টগুলোর মেনুতে এখন এই কফি থাকা মানে সেটা আরো অভিজাত। কিন্তু এই কফি তৈরি হয় কিভাবে? এই কফি তৈরির পদ্ধতিটা এতটাই অদ্ভুত যে প্রথমে শুনলে অনেকেই বিশ্বাস করতে চাইবে না। সিভেট নামে এক ধরনের ছোট বিড়াল জাতীয় প্রাণী আছে যারা কাঁচা কফির ফল খেতে ভালোবাসে। এই ফলগুলো যখন তারা খায় তখন তাদের পাকস্থলীর ভেতরে বিশেষ কিছু এনজাইম কফির বীজের গায়ে কাজ করে। এরপর এই কফি বীজগুলো সিভেট বিড়ালের হজম তন্ত্রের ভেতর দিয়ে যায়, কিন্তু পুরোপুরি হজম হয় না। একসময় এগুলো তাদের মলের সঙ্গে বেরিয়ে আসে। এরপর সেই মল থেকে কফি বীজ সংগ্রহ করা হয়, ভালোভাবে পরিষ্কার করা হয়, শুকানো হয়, তারপর সেটা ভেজে বাজারে পাঠানো হয়। আর এভাবেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি। এই কফি সাধারণ কফির চেয়ে একটু ভিন্ন স্বাদের হয়। সিভেট বিড়ালের হজম তন্ত্রে থাকা এনজাইমগুলো কফির তিক্ততা কমিয়ে এনে এক ধরনের মোলায়েম ক্যারামেল স্বাদ তৈরি করে। ফলে এই কফির স্বাদ অনেক বেশি সমৃদ্ধ, আর তাই দামও আকাশচুম্বী। চীনের বড় বড় ক্যাফে ও বিলাসবহুল রেস্টুরেন্টে প্রতি কাপ কফি লুওয়াক কফির দাম 50 থেকে 100 ডলার পর্যন্ত, মানে বাংলাদেশি টাকায় 5 থেকে 10,000 টাকার বেশি। আর যদি 1 কেজি আসল কফি লুওয়াক কফির দাম হিসাব করেন তাহলে সেটা হাজার হাজার ডলারেরও বেশি হতে পারে। কিন্তু এই কফি নিয়েও বিতর্ক আছে। অনেক প্রাণী সংরক্ষণবাদীরা বলছেন বন্য সিভেট বিড়ালদের ধরে এনে ছোট খাঁচায় আটকে রাখা হয় আর তাদের জোর করে কফি খাওয়ানো হয়। এভাবে দিনের পর দিন শুধু কফি খেতে বাধ্য করার ফলে ওদের শরীর দুর্বল হয়ে যায়, হজম শক্তি কমে যায়, এমনকি মারা যাওয়ারও ঘটনা ঘটে। তাহলে প্রশ্ন হলো, এমন একটা কফি যা এক প্রাণীর মল থেকে আসে আর যেটার জন্য নিরীহ প্রাণীদের বন্দী করে রাখা হয়, সেটা কি সত্যি পান করা উচিত, নাকি অন্য কোনো বিলাসবহুল কফির দিকে নজর দেওয়া উচিত? এটা শুনতে যতই অদ্ভুত লাগুক, কিন্তু চীন, জাপান সহ বিশ্বের ধনী ব্যক্তিরা এটা দেদারসে পান করছে। তাহলে আপনি কি কখনো এই কফি ট্রাই করতে চাইবেন, নাকি ভাবছেন এত দাম দিয়ে মলের ভেতর দিয়ে আসা কফি খাবো না?